আল্লাহ ইচ্ছা করলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারে, পানির তলেও বাঁচাইতে পারে। ঠিক না বেটি? আমার জীবনে একবার দেখছি কাফাস্টার একটা লোক আমার কয়, হুজুর পানির ভিতরে 3 দিন ছিলাম, কি ভাই যে বাঁচে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কারিগরি কার? আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে পানির ভিতরেও বাঁচাইতে পারি, আগুনের ভিতরেও বাঁচাইতে পারি। এই কারিগরি কার? সেই জন্যই বলছিলাম আল্লাহর জান্নাত পাইতে হইলে 1 নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে, 2 নম্বর শর্ত হইল ওয়া আমিলু সালেহাত, 2 নম্বর শর্ত হইল আপনি ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। চিল্লায় কর আল্লাহু আকবার। এটা হলো সরাসরি তর্জমা, ব্যাখ্যা বিশ্লেষণে আজকে যাওয়া যাবে না, শুধু তর্জমাটাই বলবো। 1 নম্বর, যেখানে জান্নাতের কথা আসছে এখানে জাহান্নামের কথা আসছে। কোরআন শরীফে দেখবেন যেখানে জাহান্নামের কথা আসছে এখানে জান্নাতের কথা আসছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম বানাইছে কেডা? ইন্ডিয়া কন্যায় কে বানাইছে? এটার পিছনে কারণ আছে, এই কারণটা আজকে এই সংক্ষিপ্ত আকারে বলা যাবে না। যাই হোক, জান্নাতে সুসংবাদ আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য আপনি আমার নবীকে বলছে, গো নবী, যার মাঝে 2টা গুণ সংরক্ষিত রয়েছে তাদেরকে জান্নাতে সুসংবাদ দেন। 1 নম্বর, যারা ঈমান আনছে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, এই কালেমা যারা পড়েছে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হইল ওয়া আমিলু সালেহাত, 2 নম্বর গুণ হইল যারা আমলে সালেহ করেছে। আমলে সালেহ কাকে বলা হয়? তাফসীরে মাযহারিতে আছে আমলটা 2 প্রকার। আমল কয় প্রকার? এটা বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়া যাবে না। একটা হলো আমলে লাজেম, এটা তো সরাসরি তাফসীরের আলোচনা। একটা হলো আমলে লাজেম আর একটা হলো আমলে মুতাআদ্দি। আমলে লাজেম বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলি করতেই হবে। চিল্লায় কর আল্লাহু আকবার। আর আমলে মুতাআদ্দি হইল এই যে মাদ্রাসা আপনাদের দিকে ছায়া রয়েছে। ঠিক না বেঠি? এটা আমার কথা না আল্লাহর কথা? আমার বাবারা ভাইয়ারা, ব্যাখ্যা বিশ্লেষণে আসছে ওয়া আমিলু সালেহাত, এখানে 2 নম্বর কইল আমলটা 2 প্রকার। এই বাজান আমার দিকে আছেন, আমল কয় প্রকার? এই তো উনি ভুলিয়েছেন। একটা হলো আমলে লাজেম আর একটা হলো আমলে মুতাআদ্দি। আমলে লাজেম হইল নামাজ, রোজা, যেগুলি পড়া লাগবে। যেমন মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না, নামাজ ছাড়া মুসলমানের মুসলমানই থাকে না। আরো জোরে আওয়াজ করে এখন, ঠিক না বেঠি? নামাজ ছাড়া জীবন, এই মাথা ছাড়া মানুষ বাঁচে না, নামাজ ছাড়া মুসলমানের মুসলমানই তাহে না। সেজন্য এগুলি পড়তেই হবে। আর আমলে মুতাআদ্দি যেটা হলো মসজিদ, মাদ্রাসা কালবাট করিয়া যাওয়া, নেককার সন্তান রেখে যাওয়া। যে সন্তান, এই আমার দিকে তাকান, আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে গিয়া মৌলানা মশিউর রহমান সাহেবের মতো এমন বড় আলেম তৈরি করা যে বাবার কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন তালাবাত করিয়া, সূরা আর রহমান তালাবাত করিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেছেন, ছেলে যদি মা বাবার কবরের পাশে গিয়া এই দোয়াটা পড়িয়া, সূরা ইয়াসিন পড়িয়া চোখের পানি ছেড়ে দেয়, ছেলের চোখের পানি নাকের আশায় আর নাকের আগায়, নাকের ডগায় আসার আগেই মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আরো জোরে চিল্লায় কর আল্লাহু আকবার। তো অনেকের ছেলে 3 দিয়া একদিনও বাবার কবরে যায় না, এমন ছেলে ফেলে আসে না? নাই কথা জোরে কন্যাকারে আসে না? একদিন কানবান আর কইবাল মিশামিশি কাটাইলাম জিন্দিগি, হাইরে সময় থাকতে না করিলা বন্দিগি। জুড়ে পড়েন, সময় থাকতে না করিলাম। একদিন কানবেন, কিন্তু এই কান্দার কোনো ফায়দা হবে না। সেজন্য আমি আপনাদের কাছে বলতেছিলাম আমলে লাজেম, নামাজ, রোজা, যেগুলি মৌলিক ইবাদত করাই লাগবে। আর আমলে মুতাআদ্দি কোনটা বললাম? মসজিদ, মাদ্রাসা করিয়া যাওয়া, কালবাট করিয়া যাওয়া, ভালো সন্তান রেখে যাওয়া, কোরআন পড়নেওয়ালা ছেলে, কোরআন পড়নেওয়ালা মেয়ে তৈরি করিয়া যাওয়া। নিয়ত আছে না নাই?
যদি করতে পারেন তা আল্লাহ বলেন ওগো নবী তাদেরকে তুমি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের সুসংবাদ দান করো যে জান্নাতের তলদেশে নহর জারি হতে থাকবে। চিল্লা এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন। এরপরে আল্লাহ বলেন জান্নাতে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতে যখন আপনি যাবেন, এই মুরব্বি শুনেন, জান্নাতে গেলে দুনিয়াতে বালু জায়গায় থাকতে হইলে খাবারের দরকার। আল্লাহ কোরআনে বলেন জান্নাতে আপনাদেরকে খাবার দেওয়া হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতে আপনাদেরকে রিজুক দেওয়া হবে। কেমন রিজুক? যে দুনিয়াতে কমলা, আঙ্গুর, বেদেনাম, গাব, বাংলাদেশের গাব আর সৌদি আরবের গাব, বাংলাদেশের গাব খাইলে 2-3 ঘন্টা মুখের কোর্স দূর হয় না। ঠিক না ঠিক? এই না কথা কর না গেলে ঠিক না? আর সৌদি আরব আমারে খালি গাব দিত না, আমার সার দোষ আছে তো, কত দূর গাব খায়েন, গাব মধুর থেকে আরো মিষ্টি, ভিতরে বিসি নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জাগার বেশ কমে, ফলের স্বাদ বেশ কম হয়। যে জান্নাতের মধ্যে যে ফল থাকবে, এই ফলগুলি যদিও এই আঙ্গুর কমলার নাম তাহে, জান্নাতের মধ্যে একটা খেজুর থাকবে। তাফসীরে মাযহারিতে আছে একটা খেজুর কমপক্ষে 12 মণ ওজন হবে। এমনি আসতে কইছেন, চিল্লায় এখন আল্লাহু আকবার। এটা কি কিচ্ছা কাহিনী কইতেছি আমি? সরাসরি তাফসীরের আলোচনা। তাফসীর হলো বিস্তারিত। আমার বাবারা ভাইয়ারা, জান্নাতের মধ্যে একটা খেজুর যে থাকবে, জান্নাতের একটা খেজুর তাফসীরে মাযহারিতে আছে কমপক্ষে 12 মণ ওজন হবে। একটা খেজুর যদি 12 মণ ওজন হয়, বাদাটা কয় মণ হইব আপনারা নিজেরাই চিন্তা করবেন। নিজেরাই চিন্তা করবেন। এইটি আল্লাহ আমদার লাগিয়ে রাখছে। আল্লাহ বলেন তখন আপনি প্রশ্ন করবেন, আপনি বলবেন কালু হাযাল্লাযী রুযিকানা মিন ক্বাবলু। কি গো আল্লাহ, আঙ্গুর কমলা এগুলি তো আমরা দুনিয়াতেই খাইছি, এইগুলি নতুন কিছু দেও। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরে আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ নতুন কিছু দেও। তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবে আল্লাহ গণ্য কিছু নতুন কিছু আমাদের দেও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের একটা কমলা খায়া দেও, কেমন স্বাদ। জান্নাতীদের তরে আল্লাহ রাখছে এমন পুরস্কার, সাজায়া রাখিছেন যাহা বাহিরে কল্পনার, সাজায়া রাখিছেন যাহা বাহিরে কল্পনার। ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? এই জান্নাতকে আমরা চাই না? চাই না? এই বাজান আমার দিকে চান। আমার সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আমি আমার কথা ইতি টানবো। আমার এই বড় ভাইজান আপনাদের এখানে আসবেন, বহুদিন পরে সাক্ষাৎ। যাই হোক, আমি আপনাদের কাছে যে কথাটা উপস্থাপন করতেছিলাম যে আল্লাহ বলবেন জান্নাতের খেজুর খাও, আর জান্নাতের এই খেজুর তোমরা খাইবা, জান্নাতের এই ফলমেয়া ভোগ করবা, এটা খায়া দেহ, দুনিয়ার মতো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জান্নাতে তোমাদেরকে রিজুক দেয়া হবে। যখনই কইবা আল্লাহ কমলা খাইতাম, মুহের কাছে আপনার কমলাই সাজাবে, আঙ্গুর খাইতাম। কারণ জান্নাতের বৃক্ষগুলি, গাছগুলি শিকড় থাকবে উপর দিকে, আগা থাকবে নিচের দিকে। ইন্ডিয়া কন্যা কেড়ে চিল্লা এখন আল্লাহু আকবার। এই এটা কোনো কিচ্ছা গল্প নয়। জান্নাতের গাছগুলি আগা থাকবে নিচের দিকে, গুড়ি থাকবে উপর দিকে, যাতে আমরা শুয়েও খাইতারি। ঠিক না ঠিক? এই জোরে কন্যা কেড়ে ঠিক না? আম গাছ যদি বড় হয়ে যায়, ফাইকা থাকে, এই লুক কুজল লাগে, ফারিয়া দেওয়ার লাগিয়া। আর জান্নাতের ফল মেওয়া খাইলে শুয়া শুয়া খাইতে পারবেন। খাওয়ার ইচ্ছা আছে না নয়? ইন্ডিয়া জুড়ে কন্যা কেড়ে সবার ইচ্ছে আছে তো? এরপরে আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন গড় দেওয়া হইব, এমন গড় দিবে জান্নাতের মধ্যে ছোট দর বেহেশতীদেরকে আল্লাহ এমন একটা জান্নাতের কামরা দিবে যে জান্নাতের গড়টা এই পৃথিবীর চেয়ে আরো 11 গুণ বড় থাকবে। আরো জোরে চিল্লা এখন আল্লাহু আকবার।
এমন জান্নাতের কি আমাদের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের আয়াতে শেষে দিয়ে বলেন, এত বড় জান্নাতে তোমরারে আল্লাহ দিতাম না, তোমরারে বউ দিয়াম 70 বা 72 জন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরে আরো জোরে এখন আল্লাহু আকবার। বউ দিব কয়জন? 70 বা 72 জন। এই দেখেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা ফরিদউদ্দিন সিলেটি সাহেব, যারে নিয়ে বহুদিন ওয়াজ করেছি। আগে কিন্তু আমরাই ওয়াজ করতাম, এখন তো বক্তার অভাব নাই, ঠিক না বেটি? বাজান জুড়ে কথা কন্যা করে, ঠিক না? কিরম ফুরান চাও কি বারে মোটামুটি বুঝেন ভালো। যাই হোক, এখন মৌলানা মশিউর রহমান সাহেব চিন্তা করছে ইয়ং জেনারেশন বক্তা না আনিয়া 2 জন মুরব্বী লই আই। যাই হোক, হয়তো আপনাদের দোয়ার বরকতে আকাশের অবস্থা যে ভালোইব, এটা কিন্তু আমি নিজেও চিন্তা করি নাই। আমি প্রায় আজকে ধরেন 54 মিনিট কথা বলে ফেলেছি। আগে লোকই ছিল না, এখন যথেষ্ট পরিমাণ লোক হয়েছে। চিল্লায় বলেন মারহাবা। আরে আরো জোরে বলেন মারহাবা। এই রে আমার বড় ভাইজান আয় পড়ছে। যাই হোক, অনেক সময় তো বড় ভাইয়ের ফাঁদ থেকে ছোট ভাইয়ে গুছের টোরা 2-1 কায়ও হালতারে, ঠিক না বেটি? এই জোরে গল্লা গেলে ঠিক না? খাইতে বলে অনেক সময় দেখবেন বড় বড় ভাইতে টোরা একটা লই আগে। যাই হোক, বড় ভাইরে ভয়ে রেখে আপনাদের আগ্রহ রক্ষার জন্য আমি আর 5 মিনিট বাড়াই দিচ্ছি। আপনারা বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, মাওলানা মশিউর রহমান সাহেব আপনাদের এলাকার একটা রত্ন। আমি একবার দাওয়াত করে এই বছরও নিছিলাম। মানুষ কয় হুজুর উনি আগামীতে আইনা দিবেন, আপনারা কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকার আলাদা একটা প্রচারটা হইব আপনাদের গ্রামের, ঠিক না বেটি? জোরে গন্নাগারি, ঠিক না? যাই হোক, উনি আলিমুল আমাদের কথা মতে চলবেন। এদের হুজুর একটা সাধেন কথা মতে চলবেন, এটার মধ্যে বরকত হবে। যাও, আমি বলছিলাম জান্নাতের মধ্যে আপনাদেরকে আমার দিকে চান তো কথা আড়াইলবেন। বউ দিব কয়জন? যারা বুড়া আছেন আর আছে কইতাছেন হুজুর এই কথা সারিয়া কবাই, আমরা বউ দেখি করমা। এই 60 বছরের বুড়ারে যদি কোন কি গো দাদা আর একটা বেহর ভাই কলে মারার বাবুদি করছো, বেহরলে তখন কিলমো রাখায় জানছে। জান্নাতের মধ্যে তিরমিজি শরীফে আছে আপনাকে 3টা পুকুরে গোসল দেওয়া হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনার পিছনে থাকবে 70,000 বরযাত্রী রহমতের ফেরেশতা। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনাকে জামাই বানানো হবে, বর বানানো হবে। বর বানায়া আপনাকে পুকুরে গোসল দিবে। প্রথম পুকুরে গোসল দিলে আপনার শুকুল সুরত আদম নবীর মতো হয়ে যাবে। যাই হোক, 60 জন নবীর গুণ দিয়া আপনাকে জান্নাতে নেবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা সরাসরি হাদিসের আলোচনা, কোনো কিচ্ছা গল্প নয়। এগুলি আমরা রিসার্চ করেছি, কারণ এখন তো বয়স হয়েছে, এখন তো কত তো একটা ওজন করে বলা লাগে, ঠিক না বেঠিক? কত জোরে এখন লাগে রে, ঠিক না? সেজন্যই বলছিলাম 60 জন নবীর গুণ দিয়ে আপনাকে জান্নাতে নিবে, আপনি বোরা থাকবেন না। 1 নম্বর, আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর দিবে। ইন্ডিয়া কন্যা করে জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবে। পিছনে কন্যায় চিল্লায় এখন আল্লাহু আকবার। দাউদ নবীর কণ্ঠ পাইবে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পাইবেন, আপনি আমার নবীর চরিত্র দেওয়া হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনি আমার নবীর চরিত্র দেওয়া হবে, এতে আমরা খুশি না বেজার? এই জান্নাতে কি আমরা ডুববার ইচ্ছে আছে বেহেরে? ঢুকবার ইচ্ছা থাকলে কাজ করা লাগবে কিন্তু 2 দিয়া। আমি আবার আয়াতের দিকে আসছি। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আমলে সোয়ালে করতে হবে। আমলে সোয়ালের মধ্যে এই আমলটা 2 ভাগে ভাগ, একটু হলো আমলে লাজাম আর একটু আমলে মুতাআদ্দি। আমলে মুতাআদ্দি হইল মসজিদ মাদ্রাসা কইরা যাওয়া, মাদ্রাসা কইরা যাওয়া, ফুরকানিয়া মাদ্রাসাই হোক, আপনারা ফুরকানিয়া মাদ্রাসা করেছেন, এখানে বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়ানো হয়। এই কোরআন পড়ার জন্য যে রাস্তা দিয়ে ছেলেরা আছে, এই ছেলে এদের পায়ের তলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। পিছনে কোন নাই, আরো জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার।
যাও, আমি আপনাদের কাছে বলছিলাম জান্নাতি দিলে বউ দিব 70 বা 72 জন। এত বড় গড় এলহেলা কেমনে থাকবেন? বিবিরা আপনার সামনে প্রতিদিন নাচা নাচা গান গাইবে। এইটাও কোরআন শরীফ আছে সূরা ইয়াসিনে। চিল্লা এখন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনে আল্লাহ উল্লেখ করেছেন যে আপনি মতির চেয়ারে বসবেন, মতির চেয়ারে হেলান দিয়ে বসবেন, আর বিবিরা চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নাচা নাচা গান গাইবে। আর এমন বিবি দেওয়া হইব, একটা বিবি যদি জমিনে তুতো ফালতো সমগ্র পৃথিবী মেশক আম্বরে সুগ্রাণ হয়ে যেত। ইন্ডিয়া কোন নাই, জোরে কোন আল্লাহু আকবার। কমলারে দেখি অনেকে পাগল হয়ে যায়, জান্নাতের বিবি দেখলে তো উঠেই থাকতো না। আচ্ছা, এমন বউ আল্লাহ কার লাগিয়া রাখছে? এই জোরে কন্যা কেরে কার লাগিয়া? আচ্ছা, কাজ করিয়া না করিয়া? কাজ করিয়া। কাজ করতে হইলে দুটা কাজ করা লাগবে, একটা হইল আমল, ইমান আনতে হবে, আর একটা হলো আমলে লাজেম, আমল করতে হবে। আমল হইল, আমলটা দুই প্রকার, একটা আলেমে আমলে লাজেম আর একটু আমলে মুতাআদ্দি বললাম। মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার জন্য ছাত্র দিতে হবে, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করা লাগবে। নিয়ত আছে না সবার? টাকা লাগলে টাকা দিবেন, পয়সা লাগলে পয়সা দিবেন, নিয়ত আছে তো সবার? অনেকেই পিছিয়ে দিয়ে আছে, কইতাছে হুজুর মাদ্রাসার পক্ষে আছে কিন্তু পয়সা দেওয়া নাই। এমন অনেক লোক সমাজে আছে না নাই? কিন্তু আপনাদের এলাকায় এটা ভিন্ন, আপনারা পয়সা দেও মাদ্রাসার মধ্যে আপনারা রাজি। এই মাদ্রাসার ছেলে পড়িয়ে যদি আলেম হয়, এই আমার দিকে এখন উঠবেন না, আমার কথাটা শেষ করতে দেন। আমার দুইটা ছেলে, শুনেন, আমার দুইটা ছেলে, বড় ছেলেটা মদিনার ভার্সিটিতে আছে বর্তমানে, এই ছেলেটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, অ্যারাবিয়ানে অনার্স মাস্টার্স করেছে। চিল্লা এখন মারহাবা, পিছনে কোন আরো জোরে কোন মারহাবা। আর ছোট ছেলেটা, দুটা ছেলে হাফেজ, ছোট ছেলেটা জামিয়া আমদাদিয়া দররা পাস করছে, এই বছর ইফতায় ভর্তি হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার জীবনের অন্য কিছু চাওয়া পাওয়া নাই। এই যে ছেলেগুলিকে মানুষ করতে পারলাম, আমি যদি মরিও যাই, আমি মরিও মরবো না। আমি দুটা ছেলে তো হাফেজ, মাঝে মাঝে আমার কয় বড় গিয়া সূরা ইয়াসিন পড়বো, সূরা আর রহমান তালাওয়াত করবে, ঠিক না বেটি? বাজান জোরে কথা কন না করে, ঠিক না বেটি? মাঝে মাঝে আমার কবরে গিয়া। এই জন্য কবি বলছেন, এলেম শিখাও ছেলে মেয়েদেরকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, জান কবজের সময় তোমার হবে রে আসান, ঠিক না বেটি? আবারটা বাড়াই দিয়ে কইবেন, ঠিক না বেটি? একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না বেটি? মাগো আপনারও পড়েন, একজন ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, জান কবজের সময় তোমার হবে রে আসান, জান কবজের সময় তোমার হবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদেরকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, ঠিক না বেটি? পিছনে আওয়াজ দেন নাই, জোরে আওয়াজ যখন, ঠিক না বেটি? আমরা ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাবো, নেওত আছে তো সবার? কার কার নেওত আছে? দুহাত তুললে আল্লাহরে দেখান, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, এতে আওয়াজ কম, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আপনারা যেভাবে পড়ছিলেন, আমি যদি আবার আলোচনা চালাই যাইতাম, সময় যে কইতে যাইতো আপনারা টেরই পাইতেন না, ঠিক না বেটি? এই জোরে কন্যা গেরে, ঠিক না? অন কইতেন অত তাড়াতাড়ি কেমনে আমাদের চিনলাই? কলা চিনে বাহলে মানুষের পরিচয় মিলে আগ কলে, বালু কলা না মন্দ কলা, বাহল দেখলেই চিনা যায়। বালু মানুষটা মন্দ মানুষ, চেহারা দেখলেই, জোরে কন্যা গেরে, চেহারা দেখলেই বোঝা যায় আপনাদের চেহারায় নবীর প্রেম, নবীর ভালোবাসা বাসতেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই বলেই বেয়াদবি গুস্তাগি মাপ চেয়ে আজকে আমি